তো দেখো তোমরা এবিটিএ টেস্ট পেপার 2025 লাইফ সায়েন্স পেজ নাম্বার 767। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সবার আগে ভিডিওগুলো তোমরা পেতে থাকো। যারা আগের ভিডিওগুলো খুব মিস করেছো তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট গিয়ে চেক করতে পারো, ওখানে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, আগের এবিটিএ লাইফ সায়েন্সের টেস্ট পেপারগুলো সলভ করা আছে, তো দেখে নাও তাড়াতাড়ি। তো প্রথম কোশ্চেন দেখো বিভাগ ক্ষয়ের 2.1 দেওয়া আছে, দেখো ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। এখানে হবে সঠিক উত্তর হবে কি অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। 2.2তে দেখো অ্যাড্রিনালিন হরমোন রক্তনালী সংকোচনে সাহায্য করে। এখানে সঠিক উত্তর হবে কি অ্যাড্রিনালিন হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো পিতা ও মাতার উভয় বৈশিষ্ট্যের নির্ধারক ফ্যাক্টরযুক্ত জীবকে কি বলবো আমরা? শঙ্কর বলবো। সঠিক উত্তর হবে শঙ্কর। এবার দেখো 2.4 ফণিমনসার কাঁটার একটি কাজ যদি বাষ্পমোচন রোধ করা হয় তাহলে অপর একটি কাজ হবে কি তার? আত্মরক্ষা। কি হবে? সঠিক উত্তর আত্মরক্ষা। 2.5 দেখো নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দাল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হবে কি সুন্দাল্যান্ড। যেখানে সবুজগুলো দেওয়া আছে, সবুজ মার্কার দিয়ে হাইলাইটস করা আছে, এগুলোই হবে উত্তরগুলো ড্যাশ পূরণের। এবার দেখো 2.6-এ দেখো বায়ু দূষণে পরাগরেণু ড্যাশের উদাহরণ। তোমরা বায়ু দূষক বা এসপিএম যেটা লিখতে পারো, এখানে বায়ু দূষকের উদাহরণ লিখলাম। সঠিক উত্তর বায়ু দূষক। এবার হচ্ছে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। এখানে সত্য মিথ্যা বলছে। ফার্স্ট কোশ্চেন দেখো 2.7-এ দেওয়া আছে, দেখো থাইরক্সিন হরমোন স্টেরয়েড ধর্মী, এটা মিথ্যা। 2.8-এ দেখো মায়োলিন শীটযুক্ত নিউরনের মধ্য দিয়ে দ্রুতগতিতে উদ্দীপনা পরিবাহিত হয়, এটাও মিথ্যা। 2.9-এ দেখো সেন্ট্রোজোম উপস্থিত থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটাও মিথ্যা। 2.10-এ দেখো এক্স লিঙ্কড পকট জিন ঘটিত রোগ হলো হিমোফিলিয়া, এটাও মিথ্যা। 2.11-এ দেখো অভিসারী অভিব্যক্তির ফলে সমাবৃত্ত অঙ্গের সৃষ্টি হয়েছে, এটা ঠিক সত্য। 2.12-এ দেখো বোটানিক্যাল গার্ডেন হলো একটি ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ, এটা মিথ্যা হয়েছে। এবার দেখো এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মিলাও। ফার্স্ট দেখো এ স্তম্ভই দেওয়া আছে, দেখো 2.13-এ দেওয়া আছে ইতর পরাগযোগ, বি স্তম্ভে সঠিক উত্তর হবে কি অপশন জি অরিনিথোফিলি হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো বায়োনোকুলার দর্শন, এখানে সঠিক উত্তর হবে কি মানুষ। নেক্সট কোশ্চেন দেখো শুষ্নাকাণ্ড, শুষ্নাকাণ্ড হবে নিউরোসিল অপশন এ। আগাছা দমন হবে অপশন সি এনসিপিএ। 2.17 ফসফোডাইএস্টার বন্ধনী হবে পলিনিউক্লিওটাইড। 2.18 হবে নিকোটিটেটিং পর্দা হবে ব্যাং। এই গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19-এর বিষদৃশ্য শব্দটি বেছে রাখো। এখানে বিষদৃশ্য হবে সঠিক উত্তর হবে এডিএইচ, এসিটিএইচ, আইসিএইচ, এডিএইচ, এফএসএইচ, এখানে সঠিক উত্তর হবে কি এডিএইচ। এবার দেখো ফোবিয়া সেন্ট্রালিস কি? 2.20 দেখো ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে কি রেটিনার পিতবিন্দু কেন্দ্রে থাকে, যেটা ভালো প্রতিবিম্ব আমাদের গঠন করে, এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। নেক্সট কোশ্চেন দেখো প্রথম জোড়াটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে হবে। আমরা কি জানি ইস্টের যদি টরুলা দশা হয় প্লাসমিডিয়াম কি দশা হবে? প্লাসমিডিয়ামে কি হয় বহুবিভাজন দেখা যায়, তাহলে এখানে কি হবে সাইজন দশা। কি হবে সঠিক উত্তর সাইজন দশা। নেক্সট কোশ্চেন দেখো হল্যান্ডিক জিন কি? 2.22-তে হল্যান্ডিক জিন হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে আমরা কি বলবো? হল্যান্ডিক জিন। নেক্সট কোশ্চেন দেখো 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দেওয়া। এখানে সঠিক উত্তর হবে কি রোলার জীব, স্বাভাবিক জীব, মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, যেটা লিখতে পারো তোমরা হয়েছে। নেক্সট দেখো 2.24-এ মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন অংশে ক্রসিং ওভার ঘটে? এখানে ক্রোমোজোমে তোমরা লিখতে পারো নন সিস্টার ক্রোমাটিড অথবা কায়াজোমা, যেটা লিখতে পারো। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো 2.25-এ নিচে 4টি বিষয় 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হবে কি এয়ার পলিউশন। এয়ার পলিউশন সবগুলো অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্ল্যাঙ্ক অন্তর্গত হবে এয়ার পলিউশন। সঠিক উত্তর হবে কি এয়ার পলিউশন। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো 2.26-এ প্যানের পুরো নাম কি? প্যান আমরা কি জানি গৌণ বায়ু দূষক। এর সঠিক উত্তরটা হবে কি প্যানের পুরো নাম হবে কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তার পুরো নাম হচ্ছে কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে এই গেল 767 নম্বর পেজের কোশ্চেনগুলো। এবার দেখো 786 নম্বর পেজের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো 786 নম্বর পেজে, তোমরা খুলে নাও। বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখো। বিভাগ কতে এমসিকিউ থাকে সেগুলো তো অ্যান্সার দেওয়া থাকে এবিটিএ লাস্ট পেজে, আমি এই জন্য বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দিচ্ছি এসে কিউ। এবার দেখো 2.1-এ দেখো 786 নম্বর পেজে আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত কোন যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। সঠিক উত্তর হবে কি ক্রেস্কোগ্রাফ হয়েছে। এবার 2.2-তে দেখো কোষচক্রের চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে কোন প্রোটিন? এখানে তোমরা সাইক্লিন অথবা সিডিকে যেটা লিখতে পারো, দুটোর মধ্যে একটা লিখলেও হবে, সাইক্লিন প্রোটিন বা সিডিকে প্রোটিন হয়েছে। 2.3-তে দেখো মানুষের কানের মুক্তলতি এক প্রকার কি বৈশিষ্ট্য? এক প্রকার প্রকট বৈশিষ্ট্য।
এবার 2.4-এ দেখো কিছু বিষাক্ত জৈব অভঙ্গুর পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্য স্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা জীব বিবর্ধন বলে থাকি। কি বলে থাকি? জীব বিবর্ধন। এবার দেখো 2.5-এ যে জিন থেকে ক্যান্সার হয় তাকে আমরা কি বলবো? অঙ্কোজিন বলবো। কি সঠিক উত্তর হবে? অঙ্কোজিন। এবার 2.6-এ দেখো ম্যাপ MAB কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে আমরা কি বলে থাকি? বায়োস্ফিয়ার রিজার্ভ। এই 2.6-এর উত্তর হবে কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার হচ্ছে সত্য মিথ্যা 2.7। দেখো ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, এটা হবে সত্য, সঠিক উত্তর। এবার 2.8-এ দেখো স্পাইরোগাইরা খণ্ডীভবনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে, এটাও সত্য। 2.9-এ দেখো বিটা থ্যালাসেমিয়ার জন্য 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত বিটা গ্লোবিন জিনের প্রচ্ছন্ন অ্যালিল দায়ী। কি প্রচ্ছন্ন অ্যালিল দায়ী? এটা হবে কি? মিথ্যা হবে। হয়েছে, এটা বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোম হবে, 16 নম্বর নয়, এটা মিথ্যা হবে। এবার দেখো 2.10-এ দেখো হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা, এটা ঠিক। প্যান এক প্রকার গৌণ বায়ু দূষক, এটা ঠিক। গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু এক প্রকার সংজ্ঞাবহ স্নায়ু, এটা হচ্ছে ভুল। তাহলে এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম দেখো 2.13-এ দেওয়া আছে দেখো মেনিনজেস। মেনিনজেসের সঠিক উত্তর হবে কি? বি স্তম্ভ হবে কি? অপশন বি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী পর্দা। এবার দেখো 2.14-এ দেখো প্রোফেজ। প্রোফেজ হবে অপশন সি, নিউক্লিওলাসের অবলুপ্তি। এবার দেখো সপুষ্প উদ্ভিদের শস্য, অপশন ই, ট্রিপ্লয়েড। এবার দেখো ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম হবে অপশন এ, লিঙ্গ নির্ধারণ। 2.7-এ দেখো বার্ষি রোডোডেন্ড্রন অরণ্য, এটা হবে কি? অপশন জি, রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র। এবার দেখো ক্রসিং ওভার। ক্রসিং ওভার হবে অপশন ডি, মিওসিস। হয়েছে, এই হলো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19-এ দেওয়া আছে দেখো বিশদৃশ্যটি বেছে লেখো। এখানে দেওয়া আছে মধুমেহ, গলগণ্ড, হিমোফিলিয়া, ডায়াবেটিস ইনসিপিটাস। এখানে সঠিক উত্তর হবে কি? হিমোফিলিয়া। বিশদৃশ্যটা কি হবে? হিমোফিলিয়া। এবার দেখো 2.20-তে দেখো উদ্ভিদে অগ্রস্তবকরতা রোধকারী হরমোনটির নাম কি? অগ্রস্তবকরতা রোধ কে করে? সাইটোকাইনিন। হয়েছে। এবার দেখো 2.21-এ দেখো পত্রাশি মুকুল যদি পাথরকুচি হয় তাহলে খর্বদাবক কী হবে? খর্বদাবক হবে কি? কচুরি পানা। এবার 2.22-তে দেখো ক্রিসক্রস বংশগতি দেখায় এরকম একটি জিনবাহিত রোগের নাম হিমোফিলিয়া বর্ণান্ধতা, যেটা লিখতে পারো হিমোফিলিয়া লিখতে পারো বা বর্ণান্ধতা যেটা লিখতে পারো। এবার 2.23-তে দেখো মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করে। এক সংকর জননের সূত্রটি হচ্ছে কি? পৃথকীভবন সূত্র। এবার হচ্ছে কোয়াসারভেট কি? কোয়াসারভেট তোমরা বইতে পেয়ে যাবে। আমরা কি জানি? কোয়াসারভেট হচ্ছে ওপারিনের মতে যে প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে আমরা কি বলবো? কোয়াসারভেট। তা আরেকবার বলে দিচ্ছি যে বিজ্ঞানী ওপারিনের মতে প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে আমরা কি বলবো? কোয়াসারভেট। তোমরা বইতে পেয়ে যাবে। এবার দেখো 2.25-এ দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হবে কি? নাইট্রোজেন চক্র। এখানে দেওয়া আছে দেখো অ্যামোনিফিকেশন, নাইট্রোজেন চক্র, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন। এখানে সঠিক উত্তর হবে কি? নাইট্রোজেন চক্র। এবার হচ্ছে 2.26-এ ক্রায়ো সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রার জন্য যে জার্ম প্লাজমে কোনো ক্ষতি না হয় সেই জন্য জার্ম প্লাজমের সঙ্গে ক্রায়ো সংরক্ষক হিসেবে কি মেশানো হয়? কি মেশানো হয়? তরল নাইট্রোজেন। তাহলে বোঝা গেল 2.26-এ। তাহলে এই গেল 787 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সারগুলো এবং 767 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সার। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলো। এরপরে ভিডিওতে আর বাকি পেজগুলোর আমি তোমাদেরকে অ্যান্সার সময় সমস্ত কিছু দিয়ে দেবো। তো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে লাইক করে রাখো, কমেন্ট করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।